আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আমার মতো হয়তো আপনারাও লক্ষ্য করেছেন, উপলব্ধি করেছেন, আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে, তার যে সকল বড় বড় নেতারা আছে, তারা এই মুহূর্তে একটা বিষয় নিয়ে ব্যাপক ভয় পাচ্ছে। তারা ভয়ে এই মুহূর্তে কাঁপাকাঁপি শুরু করেছে, তাদের গা হাত পা কাঁপছে। আর সেটি হলো শেখ হাসিনা নামক ভয়। শেখ হাসিনা নামক ভয়ে তাদের শরীর এখন কাঁপাকাঁপি শুরু করেছে। তাদের মধ্যে একটা ভয় শেখ হাসিনাকে নিয়ে পূর্বে থেকে ছিল, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সেই ভয়টা আরো বেশি বেগবান হচ্ছে। তাদের শরীরের কাঁপুনি আগের চেয়ে অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকের গলার স্বর নিচু হয়ে আসছে, তারা আর সেই আগের মতো উচ্চ কণ্ঠে কথা বলছে না। শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের ভয় রাজনীতিবিদরা পাচ্ছে। তারা ভাবছে হয়তো বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে, প্রকট সম্ভাবনা দেখা দিয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, তাহলে তাদের তো রেহাই নাই। কাউকে জেলে ভরবে, কাউকে ফাঁসিতে ঝোলাবে, কাউকে রাস্তাঘাটে মেরে ফেলে রাখবে। এই ধরনের ভয় তাদের মধ্যে আছে। আবার অনেকেই বলছেন, যারা এই ধরনের ভয়ের কথা বলে, তারা একটা নেগেটিভ ধার করানোর চেষ্টা করছে বাংলাদেশের সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। যাই হোক, আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, তাহলে শেখ হাসিনার পা ধরেও ক্ষমা পাওয়া যাবে না। রাশেদ খান বলছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনার পা ধরেও ক্ষমা পাওয়া যাবে না। শেখ হাসিনা তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করবে না। শেখ হাসিনার পায়ে ধরে যদি তারা বসেও থাকে, তবু শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করবে না। এখানেই বড় প্রশ্ন, তাহলে কি রাশেদ খানদের কথা থেকে এটাই স্পষ্ট প্রমাণিত যে আওয়ামী লীগ ফিরে আসছে, বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে? সেই সম্ভাবনা দিনকে দিন আরো বেশি বেগবান হচ্ছে। যে কোনো সময় বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতে পারেন। যদি এমনটা না হয়, তাহলে রাশেদ খানরা কেন এত ভয় পাচ্ছেন? কেন তিনি মনে করছেন আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনার পা ধরেও মাপ পাওয়া যাবে না, শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করবে না? এখানে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রসঙ্গটা কেন আসছে? তাতে এটাই প্রমাণিত হয় আওয়ামী লীগ বাংলাদেশে আগের মহিমা ফিরে আসার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল নিষেধাজ্ঞা আছে, সেইগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সম্ভাবনা জাগ্রত হয়েছে। যার কারণে এই সকল রাজনীতিবিদরা ভয় পাচ্ছেন। শুধু রাশেদ খান না, অনেক রাজনীতিবিদের মুখ থেকে ইদানিং আমরা এই কথাটা শুনতে পাচ্ছি। তারা ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে নিয়ে, তারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে নিয়ে। শেখ হাসিনার নাম শুনলেই তাদের গলা শুকিয়ে যাচ্ছে। এই সকল রাজনীতিবিদরা কিন্তু বুক ফুলিয়ে চিৎকার করে বারংবার বলেছে, এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগের সাবজেক্ট ক্লোজ। এখন সেই নেতাদের কণ্ঠ থেকে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ নিয়ে তারা ভয় পাচ্ছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা ভয় পাচ্ছে। শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। যারা তর্জন গর্জন করে বলেছে এই দেশ থেকে আওয়ামী লীগ চিরতরে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ কোনোদিন এই বাংলাদেশে পুনর্জীবিত হতে পারবে না, সেই সুযোগ তাদের নাই। আজ আওয়ামী লীগের পতন 14 মাস পার হতে না হতেই সেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিয়ে এখন তারা ভয় পাচ্ছে। মূল কথা হলো, যে বিষয়টা এখানে আমি নোটিশ করলাম সেটি হলো, রাশেদ খানের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ কামব্যাক, শেখ হাসিনা কামব্যাক। শেখ হাসিনা যে কোনো মুহূর্তে হয়তো বাংলাদেশে চলে আসতে পারেন, এবং বর্তমানে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেইগুলোকে উল্লেখ করে রাশেদ খান আওয়ামী লীগের গাড়ে দায় চাপাচ্ছেন। এখন এখানেও আরেকটি বড় প্রশ্ন, আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক, এই দেশে আওয়ামী লীগ নাই, তাহলে এই সকল কর্মকাণ্ড আওয়ামী লীগ কিভাবে করলো? আপনারাই বলেছেন এই দেশে আওয়ামী লীগের কোনো চিহ্নই নাই, ছিটাফোঁটা নাই, আওয়ামী লীগ বলে কোনো শব্দ নাই। তাহলে যখন এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আওয়ামী লীগের কথা কেন বলা হচ্ছে?
আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক। এনসিপি নেতারা তো বারংবার বলেছে এই দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। জামাতে ইসলাম বারংবার বলছে এই দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। এই গণ অধিকার পরিষদের নেতারা বারংবার বলেছে আওয়ামী লীগ এই দেশে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগই নাই। এখন সেই সকল নেতারা বলছে আওয়ামী লীগ ফিরে আসলে শেখ হাসিনার পা ধরে ক্ষমা চাইলেও কাজ হবে না, তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। অনেকেই ভাবছেন এটা একটা নেগেটিভ দাঁড় করানো হচ্ছে, জনগণের ভিতর একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এমনও আবার হতে পারে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার পথ হয়তো সুগম হচ্ছে, যার কারণে এই সকল নেতারা উপলব্ধি করতে পেরেছে তাদের সারা শরীরে কম্পন ধরেছে, দিন যত যাচ্ছে তাদের শরীরের কম্পন তত বেশি বৃদ্ধি পাচ্ছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে আওয়ামী লীগ এই মুহূর্তে মনে হচ্ছে খুবই প্রাসঙ্গিক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।